উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মিলল সনদ জালিয়াতির সন্ধান। মাত্র ৭০,০০০ টাকার বিনিময়ে এলএলবির সার্টিফিকেট। যমুনার অনুসন্ধানের পর সার্ভার রুম সিলগালা। আমাদের ওইখানে পাসওয়ার্ড না জানলে কেউ কি আমাদের রেজাল্ট আপলোড করতে পারে? না সি ম্যাম চলে আসছে। আল্লাহ, আপনি 100% আপনার অথেন্টিক। এটা হলো আপনার মাদার ওয়েবসাইটের কাজ তো অরিজিনাল কাজ ভাই, জেনুইন। এখানে আপনার ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই। জলদস্যুর কবল থেকে মুক্ত 23 নাবিকের অপেক্ষায় পরিবার স্বজনরা। আজ দুপুরে জাহাজ যোগে ফিরবেন চট্টগ্রামের সদরঘাটে। সিলেটে 10 দিনেও খোঁজ মেলেনি ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশির। পরিবারের সাথে হয়েছে যোগাযোগ, পুলিশি তদন্তে নানা তথ্য। মুরগির ডিমের বাজারে নৈরাজ্য, পিস প্রতি দাম 12.5 টাকা। দাবদাহকে দুষছেন খামারিরা, ভোক্তা অধিকারের দাবি অজুহাত। বাজার মনিটরিং এর এই সমস্যা, হঠাৎ করে এরা ইচ্ছা করে দাম বাড়ায় দেয়। প্রতিদিন খাওয়া কষ্ট হয়ে গেল, এখন করবো কি, একদিন পর একদিন খাবো। একটি চক্র, তারা প্রচুর পরিমাণ ডিম হিমাগারে মজুত করছে এবং এটি কিন্তু আমরা এবছর নতুন দেখছি এই ট্রেন্ডটা। আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি আপনাদের। শিরোনামগুলো শুনছিলেন। ৭০,০০০ টাকায় একদিনেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি সনদ পাওয়া যায়, আর তার আগেই মার্কশিট দেওয়া হয়। দালালদের যোগসাজশে ফলাফল সার্ভারে আপলোড করা হতো বিশ্ববিদ্যালয়েরই কম্পিউটার সেকশন থেকে। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির পর এবার যমুনার অনুসন্ধানে উন্মোচিত হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতারণা। আমাদের সহকর্মী আকলাকুস সাফার অনুসন্ধানে বিস্তারিত দেখুন। আর ছবি তুলেছেন আরেক সহকর্মী ইসমাইল হোসেন জনি। আমাদের গন্তব্য গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। যাচাই করতে হবে হাতে থাকা এলএলবির মার্কশিটটি আসল নাকি নকল। এখানে নিয়োগ বোর্ডের ইন্টারভিউ নিচ্ছেন ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার। ঘুরে আসা যাক সনদের যাবতীয় কাজ যেখানে, সেই পরীক্ষা বিভাগে। আঞ্চলিক উপ আঞ্চলিক মিলিয়ে সারা দেশের 92টি সেন্টারের পরীক্ষার মার্কশিট, সার্টিফিকেট তৈরি হয় এখানে। জানা গেল পরীক্ষা নিয়ন্ত্রক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আপাতত তত্ত্বাবধান করছেন প্রভিসি অধ্যাপক মাহবুবা নাসরিন। বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানালেন কয়েক ধাপে যাচাই আর অনুমোদনের পরই মার্কশিট আপলোড হয় সার্ভারে। স্কুলের রেজাল্ট তৈরি হয়ে তারা কন্ট্রোলার সেকশনে সাবমিট করার পর প্রভিসি শিক্ষার মাধ্যমেই হয়তো এগুলো সাইন হয়, তারপরে উপাচার্যের অনুমোদন নেয়, মাননীয় উপাচার্য অনুমোদন দেওয়ার পরে আপলোড করা হয়। এই মার্কশিটটা একটু দেখবেন। এবার তার চমকে ওঠার পালা। এলএলবির সনদটি দেখাই আমরা। নিজেই যাচাই করলেন অনলাইনে, বুঝলেন অনেক কিছুই হয় তার বা দায়িত্বশীলদের ফাঁকি দিয়ে। ফলাফল, ওই যে ফলাফল যেখানে সি ম্যাম চলে আসছে। আল্লাহ, ডাকানো হয় সংশ্লিষ্ট 3 বিভাগের কর্মকর্তাদের। স্কুল অফ লয়ের ডিন অধ্যাপক জাহাঙ্গীর আলম নিশ্চিত করলেন এরকম কোনো শিক্ষার্থী নেই তার বিভাগের অধীনে। এটা তো আমি বলতে পারবো না, পরীক্ষা বলতে পারবে। এরপর যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক সদরুল সিদ্দিকীর ব্যাখ্যার পালা। এমন কোন শিক্ষার্থীর কাগজ তৈরি হয়নি তার অধীনে। আমাদের ওইখানে পাসওয়ার্ড না জানলে কেউ কি আমাদের রেজাল্ট আপলোড করতে পারে? সার্ভারে ফলাফল আপলোডের মূল দায়িত্ব কম্পিউটার বিভাগের সহকারী সিনিয়র প্রোগ্রামার খালিদ সাইফুল্লাহ। দেখেই বোঝা যায় বিচলিত তিনি, কারণ তার মুখে যে নেই কোনো সদুত্তর। এই যে মার্কসটা কে পারে? আমাদের ওখানে আপনারাই করেন? এই লয়েরটাকে আপনারাই করেন নাকি স্কুল থেকে করেন? না, আমাদের কতজনের কাছে এটা অ্যাক্সেস দেওয়া আছে? 5 জন আছে। কিভাবে আমাদের হাতে আসলো এলএলবির এই মার্কশিট, আর সেটা বিশ্ববিদ্যালয়ের সার্ভারেই বা আপলোড হলো কি করে? সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন, ক্লাস পরীক্ষা ছাড়াই পাওয়া যাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অরিজিনাল সনদ। ক্রেতার পরিচয়ে 12 মে সকালে যোগাযোগ করি আমরা। জবাব আসে অন্য এক প্রোফাইল থেকে। বলা হয় লাগবে ৭০,০০০ টাকা, একদিনে হয়ে যাবে মার্কশিট, পুরো টাকা দিলে সনদ পাঠানো হবে কোরিয়ারে। আপনি 100% আপনার অথেন্টিক। এটা হলো আপনার
মাদার ওয়েবসাইটের কাজ তো অরিজিনাল কাজ ভাই, জেনুইন, এখানে আপনার ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই। চাওয়া হয় শিক্ষার্থীর ডিটেইল, ছদ্মনাম ব্যবহার করি আমরা। মেসেঞ্জারে তা পাঠানোর পর বলা হয় একদিন লাগবে। অনলাইনে আপলোড করবেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেকশনের কেউ একজন, যাকে দিতে হবে 50,000 টাকা। অনলাইনে দেখবেন অনেকে আপনার 10,000, 20,000 টাকা, 30,000 টাকায় অফার দিবে, হ্যাঁ, ওইগুলা প্রতিষ্ঠান ভেরিফাইড হয় না, যার কারণে আমাদের খরচটা একটু বেশি। কম যেটা ওটা আমি আপনার জন্য 5-7,000 টাকা যাই কম পারি, স্যারের সাথে কথা বলে ওটা আমি কমাই দিব, নিয়ে সমস্যা নেই। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন স্যারের কথা বললেন, এই স্যারটাকে? এটা হচ্ছে যে জেনারেল রেজিস্টার বা যেগুলো রেজিস্টার করে সেই স্যারের কথা আমাদের বলছে যে ওর পক্ষ থেকে কোনো সমস্যা হবে না, কাজগুলো সেই করে। পরদিন সকাল 10টাতেই চক্রের পাঠানো ভুয়া শিক্ষার্থী আইডি দিয়ে যাচাই করে পাওয়া যায় ফল। একদিনের ব্যবধানে 70,000 টাকার বিনিময়ে হয়ে গেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবির সার্টিফিকেট, সঙ্গে মার্কশিট। মোট 8টি সেমিস্টারে সিজিপিএ দেওয়া হয়েছে 3.22। পুরো বিষয়টি উপাচার্যকে জানাতে চাই আমরা। নিচতলা থেকে 1 ফ্লোর উপরে যেতে না যেতেই অকার্যকর করে দেওয়া হয় ফলাফলের সার্ভার। ক্যামেরার সামনে কথা বলেননি উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, তবে তাৎক্ষণিক ব্যবস্থার ঘোষণা দেন তিনি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 6টি স্কুলের অধীনে মোট ফর্মাল এবং ইনফর্মাল মিলে 86টি প্রোগ্রাম, যেখানে 6,37,513 জন শিক্ষার্থী এখন অধ্যয়নরত। সবশেষ যে ফলাফল, তাতে দেখা যাচ্ছে গড় পাশের হার প্রায় 71 ভাগ। প্রশ্নটা ছিল, এই 71 ভাগের মধ্যে কত ভাগ এমন জাল সনদ মার্কশিট আর কত ভাগ আসল? প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এসেছিলাম বিশ্ববিদ্যালয়ে। এর জন্য তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং এই এলএলবির সনদটি দেখানোর পর এরই মধ্যে বন্ধ করা হয়েছে অথবা সিলগালা করা হয়েছে সার্ভার কক্ষটি। এখন দেখার অপেক্ষা কি বেরিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের তদন্তে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, গাজীপুর। সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিক আজ নিজ নিজ পরিবারের কাছে ফিরছেন এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। নাবিকদের নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি কুতুবদিয়া বহির্নোঙরে ভিড়েছে সোমবার বিকেলে, আর সেখানে এখন চুনা পাথর খালাস কার্যক্রম চলছে। তবে 23 নাবিককে নিয়ে কুতুবদিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে এমভি জাহানমণি 3 নামের একই কোম্পানির আরেকটি জাহাজ। দুপুরের পর যে কোনো সময় চট্টগ্রাম বন্দরে পৌঁছাবেন নাবিকরা, আর সেখানে তাদের বরণ করে নেবে পরিবার ও স্বজনরা। এনসিটিতে নাবিকদের সংবর্ধনা দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, আর আনুষ্ঠানিকতা শেষে নাবিকরা বিভিন্ন জেলায় যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। ভালো লাগছে, বাবা আসলে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব। বাবা আসলে তো ওরা মানে কি করবে তা নিজেরাও বুঝে পাচ্ছে না, ওদের বাবার জন্য কি আয়োজন করবে, প্রতিনিয়ত ওরা মানে এগুলা নিয়ে ব্যস্ত থাকে। একসাথে এই আশা নিয়ে আসি আর কি। এই পর্যায়ে আমরা কক্সবাজারের কুতুবদিয়া যাচ্ছি। আমাদের সহকর্মী এহসান আল কুতুবি সেখানে অপেক্ষা করছেন। এহসান, যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম যে সকাল নাগাদই তো রওনা দেওয়ার কথা, কয়টার দিকে নাবিকরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন জানাবেন? পাশাপাশি তাদের বহনকারী জাহাজ যেটি এমভি জাহানমণি 3, এ সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। তারা 10টায় রওনা দেওয়ার কথা ছিল বৃষ্টি, কিন্তু আমরা তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তারা 10টায় রওনা হচ্ছে না, তাদের শিডিউল একটু বিপর্যয় হয়েছে, তারা 11টার দিকে রওনা হবে। আর যেটি আমাদের কাছে আছে সেটা হচ্ছে গতকাল রাতেই কিন্তু যে 23 জন নাবিক চট্টগ্রাম থেকে এসেছে তাদের কাছে এই জাহাজ এমভি আবদুল্লাহর দায়িত্ব হস্তান্তর করা হয়েছে, এবং আজকে সকাল থেকেই ওখানে যে চুনা পাথর রয়েছে সেই চুনা পাথর অন্য যে জাহাজটি এসেছে জাহানমণি, সেই জাহানমণিতে তোলা হচ্ছে। এবং ওখানে যে একজন চিফ অফিসার রয়েছেন, আমার সাথে কথা হয়েছে তার সাথে, তিনি বলছিলেন যে তাদের যে লাগেজগুলো আছে সেগুলো তারা জাহানমণিতে তুলছেন, এবং ঘণ্টাখানেকের মধ্যে বলতে 11টার দিকে তারা রওনা হওয়ার একটা সম্ভাবনা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং ওদিকে চট্টগ্রামও কিন্তু অপেক্ষা করছে তাদের স্বজনরা, এবং ওখানে আমরা যেটা জানি যে বন্দরের 2টি জাহাজ স্পিডবোট তাদেরকে একেবারে চট্টগ্রামের যে মহান রিসিভ করবেন এবং
চট্টগ্রামে যাওয়ার পর চট্টগ্রাম সদরঘাটে যে কেএসআরএম ঘাট রয়েছে সেখানে কিছু আনুষ্ঠানিকতা আছে, সেখানে তাদের পরিবার পরিজন সবাই অপেক্ষা করবেন, সেই সময়ের অপেক্ষা করছে আসলে সবাই। বৃষ্টি, ধন্যবাদ অনেক বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন এহসান। চট্টগ্রাম থেকে 405 জন মুসল্লি নিয়ে সরাসরি মদিনার উদ্দেশ্যে উড়ল বন্দরনগরীর প্রথম হজ ফ্লাইট। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি রওনা দেয় মঙ্গলবার ভোর 3:20 ফ্লাইটের সময়সূচি ছিল। চট্টগ্রাম থেকে এবার 22টি ফ্লাইট সৌদি আরবে যাবে। সেখান থেকে মোট 8,000 যাত্রী হজে যাবেন। তার মাঝে 2টি ফ্লাইট চট্টগ্রাম থেকে মদিনা আর বাকি 20টি ফ্লাইট চট্টগ্রাম থেকে জেদ্দায় যাবে। হজ যাত্রীদের বিদায় জানাতে মধ্যরাতে বিমানবন্দরে এসেছিলেন স্বজনরা। এর আগে রাত 1টায় হজ যাত্রীদের প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। সুষ্ঠু সুন্দরভাবে পবিত্র হজ পালনের পর নির্বিঘ্নে যেন দেশে ফিরতে পারেন সেজন্য দেশবাসীর কাছে হজ যাত্রীরা দোয়া চেয়েছেন। হজ করার একটা স্বপ্ন ছিল, ইনশাআল্লাহ এইবার আল্লাহ কবুল করছে, আমাদের যাওয়ার একটা সুযোগ হয়ে গেছে। সবকিছু ভালো লাগছে, কোনো অসুবিধা হয়নি, তবে আমাদের হজ খাওয়া যাওয়ার জন্য একটু স্বপ্ন ছিল। এখন এয়ারপোর্টে যে আমরা ইমিগ্রেশন করলাম সবটা এবং ঢুকার মুহূর্ত থেকে মনে হচ্ছে একটা উৎসব ভাব। সব দিক দিয়ে মনে করি যে আমরা অনেক কমফোর্ট পাচ্ছি এবং শিডিউল থেকে আরম্ভ করে টিকেটিং এবং ভিসা সবগুলি সুন্দরভাবে সুচারুভাবে এবং সময় মতো সম্পন্ন হয়েছে। সিলেটে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহৃত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের খোঁজ মেলেনি 10 দিনেও। তবে পরিবারের সাথে যোগাযোগ করেছেন সেই যুবক এবং পুলিশের তদন্তে নানা তথ্যও মিলেছে। 2013 সালে যুক্তরাজ্যে স্কুল ছাত্র হত্যায় সন্দেহভাজন দেলোয়ার গ্রেফতারের পর জামিন নিয়ে 2014 সালে পালিয়ে বাংলাদেশে আসেন। সিলেটের দক্ষিণ সুরমা এলাকার এই বাড়িতেই থাকতেন ব্রিটিশ নাগরিক দেলোয়ার হোসেন। স্থানীয়দের মতে গত কয়েক বছর দিনে বা রাতে গাড়ি নিয়েই যাতায়াত করতেন তিনি। গাড়ি নিয়ে বের হতো, আবার আসতো, এই কিছু করতো না। তারা তো প্রবাসী পরিবার, তারা আব্বা তো মাঝে মধ্যে আসেন, সেখানেই আসে দেখছি। যে মানুষ আমরা আসি তাদের বালা করে চিনি হই না, কেমনে চিনবো? ড্রাইভারে গাড়ি লইয়া আসা যাওয়া করে, তাই তো আর রোডে হাঁটাচলা করে না। গ্রামের কোনো মানুষের তার সম্পর্ক না, তার বাপ খুব ভালো মানুষ। সবশেষ 2 মে রাতে বাসা থেকে গাড়ি নিয়ে বের হন। 1 কিলোমিটারের মধ্যে এই স্থান থেকে তুলে নেওয়া হয় তাকে। এরই মধ্যে 6 মে বাবা ও স্ত্রীর সাথে যোগাযোগ করেছেন দেলোয়ার। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার স্ত্রীর কাছে একটা কল আসে। একটা পর্যায়ে স্ত্রীর সাথে কিছু কথোপকথন হয়। তার বাবা যখন তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় আসো, তোমাকে কোথায় নেবে, উত্তরে সে বলেছে বাবা তুমি তো ভালোই জানো আমাকে তারা কোথায় নেবে, তবে যত তাড়াতাড়ি সম্ভব আমার সন্তান দুটোকে লন্ডনে নেওয়ার ব্যবস্থা করো। লন্ডনে নিলে ওরা অন্তত সপ্তাহে 2টা দিন বাবার সাথে সাক্ষাৎ করতে পারবে। পরিবারের তথ্যের ভিত্তিতে তদন্ত করে পুলিশ যা পেয়েছে তা আরও কৌতূহল উদ্দীপক। সে লন্ডনে থাকা অবস্থায় 2013 সালে হানি নামের একটা স্কুল ছাত্র হত্যাকাণ্ডের শিকার হয়। এই মামলায় তার বাবার বক্তব্য অনুযায়ী সে জেলে ছিল এবং সে পরবর্তীতে জামিনে আসে, বাংলাদেশে চলে আসে। যতটুকু জানতে পেরেছি যে লন্ডন পুলিশ এই দেলোয়ার হোসেনরে খোঁজাখুঁজি করছে। পুলিশের তথ্যে অনুসন্ধানে নেমে যমুনা টেলিভিশন খুঁজে পায় যুক্তরাজ্যের সেই স্কুল ছাত্র হানি হত্যাকাণ্ডের সিসিটিভির ফুটেজ। দেশটির ডেইলি মেইল পত্রিকার একটি খবরে আটকে যায় চোখ। সেখানেও বলা হচ্ছে বাংলাদেশে পালিয়েছেন দেলোয়ার। পরিবারের সদস্যরা পুলিশকে জানায় 2014 সালে দেশে পালিয়ে আসেন দেলোয়ার। প্রশ্ন হলো বৈধভাবে দেশে আসার তথ্য নেই কেন? তার আত্মীয়স্বজনের ভাষ্য অনুযায়ী দেলোয়ার বাংলাদেশে আসে 2014 সালে, কিন্তু আমরা বিভিন্ন রেকর্ড পর্যালোচনা করে দেখি যে দেলোয়ার সর্বশেষ 2007 সালে বাংলাদেশে এসেছে, তারপরে আর তার কোনো রেকর্ড আমরা পাই নাই। যেহেতু পরিবারের সাথে যোগাযোগ হয়েছে, আমরা আশাবাদী যে খুব দ্রুতই বিষয়টার একটা ফয়সালার দিকে যাবে। এদিকে টোল প্লাজার সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ, তবে গাড়ির হদিস পাওয়া যায়নি। কারা তুলে নিয়ে গেছে তাও নিশ্চিত হতে পারেনি। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। বরগুনার বেতাগীতে গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র পাওয়ার অভিযোগে চেয়ারম্যান প্রার্থী ও চালককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে বেইলি ব্রিজ এলাকা থেকে তারা
আটক হয় এবং উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকের প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু শিকদার। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে তল্লাশি চালানো হয়। রিভলভার পাওয়া গেলে চেয়ারম্যান প্রার্থী নাহিদ ও গাড়ি চালক সজীবকে হেফাজতে নেয় পুলিশ। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা। তাদের দাবি আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁর সাপাহারে নির্বাচনী প্রচারণার শেষে বাড়ি ফেরার সময় দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে পিছলডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, প্রচারণার শেষে বাড়ি ফিরছিলেন সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম শাহ চৌধুরীর কয়েকজন কর্মী। পথে মোটরসাইকেলের গতিরোধ করে মুখোশধারী কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে করে গুরুতর আহত হয় আনারুল ও শরীফুল। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রতিপক্ষ প্রার্থীর লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ শামসুল আলম শাহ চৌধুরীর। ডিমের বাজারে চরম নৈরাজ্য, দাম বেড়েই চলেছে। প্রতি পিস মুরগির ডিমের দাম 12.5 টাকায় উঠেছে। খামারিদের দাবি, দাবদাহে মুরগি মারা যাচ্ছে, ডিমের উৎপাদন ব্যাহত হচ্ছে, আর তাই দামের এই ঊর্ধ্বগতি। ভোক্তা অধিকার খামারিদের এই যুক্তি মানছে না। সংস্থার পরিচালকের দাবি, এটা শুধুই অজুহাত। গোপনে ডিমের মজুদ গড়ে তোলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রোজার ঈদের পর থেকেই চড়া ডিমের বাজার। 110 টাকা ডজন মুরগির ডিম এখন বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকা দরে। এক পিস কিনলে গুনতে হচ্ছে 12.5 টাকা। ক্রেতারা বলছেন, বাজারের শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেই, বাড়তি দামেই কিনতে হচ্ছে। বাজার মনিটরিং এর এই সমস্যা, হঠাৎ করে এরা ইচ্ছা করে দাম বাড়ায় দেয়। আপনার গত 2 দিন আগে যদি 130 টাকা থাকে, হঠাৎ করে এখন 145 টাকা হবে কেন? আমার তো বেতন বাড়ি নাই, কিন্তু দেখা যাচ্ছে মালের জিনিসের দাম বাড়ছে। এখন একটা ডিম আমার জন্য প্রতিদিন খাওয়া কষ্ট হয়ে গেল। এখন করবো কি, একদিন পর একদিন খাবো। দোকানে বা মোকামে ডিমের যোগান বেশ ভালো, তবুও পাইকারদের অভিযোগ সরবরাহ কিছুটা কমেছে। খামারিরা বলছেন, দাবদাহের কারণে মুরগি মারা যাচ্ছে, লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে ডিমের উৎপাদন। ডিমের উৎপাদন কম, এখন অনেক কম, ডিম আসতেছে না। তাই ওই পরিমাণ যদি ডিম আমাদের কম আসে, তাহলে আমাদের অনেক লসের ভাগে আছে। আমরা খাবার অতিরিক্ত নষ্ট হচ্ছে, যার কারণে আমাদের অতিরিক্ত খাবার দিতে হচ্ছে। আমাদের এখানে লস প্রায়, আগে ডিম প্রায় 700-800 হইতো, এখন দেখা গেছে 300-400 এরকম হয়। হাঁস মুরগির ডিমও এক সপ্তাহ আগে ছিল আপনার 1000 টাকার মতো, বর্তমান বাজার আপনার 1150 টাকার মতো বাজার আছে। এটা কাঁচা মাল, এটা কিন্তু পাবলিকের চাহিদার উপরে এটা বাজারটা আপ ডাউন করে। ভোক্তা অধিকারের দাবি, দাম বাড়ানোর জন্য অজুহাত দাঁড় করিয়েছে খামারিরা। বিপণনে বিভিন্ন ধাপ তদারকি আওতায় আনা হচ্ছে। সংস্থার মহাপরিচালক জানালেন, অবৈধভাবে হিমাগারে ডিম মজুত করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একটি চক্র, তারা প্রচুর পরিমাণ ডিম হিমাগারে মজুত করছে এবং এটি কিন্তু আমরা এবছর নতুন দেখছি এই ট্রেন্ডটা। হিমাগারে মজুত করে ডিমের সাপ্লাইটা তারা নিয়ন্ত্রণ করে, ডিমের মূল্য বৃদ্ধি করে তারা বেশি দামে হিমাগারের এই ডিমগুলো বিক্রি করবে। কোথাও যদি মজুত করে, সেই হিমাগারগুলোতে আমরা কাজ করছি, যে হিমাগারে প্রচুর ডিম মজুদ হয়েছে সেগুলো আমরা উদ্ধার করে আমরা খোলা বাজারে ছেড়ে দিচ্ছি। এক সপ্তাহ আগেও প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছিল 120 টাকা দরে, এখন 150 টাকায় হাঁকা হচ্ছে। প্রতি ডজন হাঁসের ডিম বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা দরে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। এ ছিল যমুনা নিউজের আয়োজনে।